ডিভোর্সের মামলা করতে ক্লান্ত হয়ে গেছে। ওদের জবাই দিব একটা একটা করে, একটা একটা আয়না করে বলবো পরকিয়া বাংলাদেশে বাইরে গেছে। আর মেয়েরা যে উচ্ছৃঙ্খল হয়েছে প্যান্ট শার্ট পরে ডেটিং করে, এরা আমরা বন্ধ করে দেবো। ওদের জবাই দিব একটা একটা করে। আর প্রথম করবো আমি, যদি কখনো কোনো দল আসছে, যেহেতু আমি হিউম্যান রাইটস আছি, ওদেরকে একটা একটা আয়না করে পড়বো। পরকিয়া বাংলাদেশে বাইরে গেছে, যার ফলে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। ডিভোর্সের মামলা করতে ক্লান্ত হয়ে গেছে। কেন? পরকিয়ার কারণে। মোবাইলে এগুলো কয়টি মামলা পেয়েছিল এই বছর? 26টা মামলা পেয়েছে। শুধু মিউচুয়াল এন্ড ভার্চুয়ালে আমি 13টা মিলাইছি, বাকিটা সংসার করবে না। মিউচুয়াল ভার্চুয়াল আমি এক্সপার্ট, যে নাটক করে মামলা ইওর অনার বলি না, ডাইরেক্ট বলি তুমি উভয় পক্ষে বসে মিউচুয়াল ভার্চুয়াল চলতেছে, ট্যাগ করবো উভয়। এটারে বাংলাদেশের কিছু কিছু উকিল আছে না, স্যার উকিল, যে 100-200 টাকা পকেটে ঢুকুন যায়, এই উকিল আমি আর। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে এই অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গায়রাত আছে, গায়রাত মানে বুঝেন আত্মমর্যাদা, কি মর্যাদা, সে রাখবে না। বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত? 20 লাখ। এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, এর সরা দেখলে আমার মেজাজ গরম হয়। আল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে, সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে।